আগামী 28 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ওয়ারী থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল্লাহ মামুন রাসেল। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী। তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক আগামী 28 মে ঢাকার বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন যিনি নেতৃত্ব দিচ্ছেন ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ভাই। সবাই আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি আপনাদের এই ওয়ারীর কৃতি সন্তান, দীর্ঘদিন যার সাথে ছাত্রদল করেছি, ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি আব্দুল্লাহ মামুন রাসেল ভাই। সঞ্চালনা করছেন ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বন্ধুবর শাহেদুজ্জামান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সাধারণ সম্পাদক, গোপালগঞ্জের কৃতি সন্তান লিন্টু মুন্সি। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরিফ ভাই সহ উপবিষ্ট এবং সামনে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে দুইটা কথা বলবো। একটা কথা হচ্ছে তুহি, আর হচ্ছে যে আমাদের ইমরান যে কথাটা বললো, ওদের কথার সাথে আমি 80-90% একমত। এটা আমারও, যদিও আমার বড় ভাই বন্ধু একটু নাকশ হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যে বর্ষাটা আসলে একটা মানুষের সাথে, যেমন এই যে আজকের একটা ব্যাপার দেখেন, গত 18 তারিখ বৃহস্পতিবার আমরা সরকারকে যে পরিমাণ চাপে ফেলাই দিয়েছিলাম, সরকার তলে তলে নাটক ফাটক কত কিছু করছে। আজকে ঠিকই 4 দিন 5 দিন আমাদের সাথে বসবে না, বসতে চাচ্ছে না, কিন্তু যখন চাপে ফেলাইতে পারছে তখন ঠিকই বসার জন্য আজকে অনেক চেষ্টা করছে। এরে জানায় লাস্টে যে বসতে পারছে, বিএনপির সাথে বসছে। আমাদের ভিতরে রাগ, অভিমান, দুঃখ সবকিছু থাকবে, কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় থাকবেন তাদের সাথে যদি কর্মীদের দূরত্ব হয়, আসলে সেই সংগঠন আসলে বেশি দূর যাওয়া যায় না। রিন্টু ভাই একটা কথা বলছে যে এই ওয়ারী থেকে আসলে ঢাকা না, বাংলাদেশ নেতৃত্ব দেয়, এরকম নেতৃত্ব ওয়ারী থেকে উঠে আসছে। তাহলে আপনাদের মাধ্যমে কেন আসবে না? আপনারাও সেরকম নেতৃত্বই, কারণ আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা আছে। দীর্ঘদিন যাবৎ সবাই পরীক্ষিত এই দলের জন্য, কিন্তু আপনারা যদি কর্মীদের সাথে না বসেন, না মিশেন, তাহলে কর্মীদের এই অভিযোগ তো যাবে না। কর্মীদের অনুযোগগুলো আপনারা আসলে শুনবেন আশা করি। আমি আজকে বাইরের মাধ্যমে 5টা থানায় বলে আসছি যে আপনারা কর্মীদের সাথে বসার জন্য, তা আপনাদেরও দায়ের হয়ে গেছে, এটা বসে ক্লিয়ার করবেন। কারণ কর্মীরা চায় যে আপনার কিভাবে করবে, প্রোগ্রাম সাকসেস করে দিবে, তাহলে আপনাদের কেন আগে আসতে অসুবিধা? আপনারা অবশ্যই আগে আসবেন। এর মধ্যে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি সভায় আমাদের সর্বোচ্চ রাজনৈতিক অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং এই তারুণ্যের সমাবেশকে যারা সাফল্য মণ্ডিত করছেন, যে এই 2 জন মানুষের নেতৃত্বে, আপনারা জানেন এই যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, 2 জন পুরা সমাবেশের দায়িত্বে 2 জন মানুষ, একজন SM জিলানী আর একজন রাজীব আহসান। আগে যেটা হতো যে কোনো একটা প্রোগ্রামে যুবদল সেটা নেতৃত্ব দিত, মেন ভূমিকায় থাকতো, তারপরে স্বেচ্ছাসেবক দল, তারপরে ছাত্র দল। তারও আগে আমরা যখন ছাত্র দল করেছি, যে কোনো প্রোগ্রাম হইলে ছাত্র দল আগে নেতৃত্ব দিত। তুহিন ভাই রাখতে পারবো যে আমরা সকালে 10টা বাজে প্রোগ্রাম গেলে 8টা বাজে যে আমরা ছাত্র দল আগে মাঠ করছি, দখল করতে হয়েছে।
যাওয়ার পরে দ্বিতীয় প্রোগ্রাম থেকে এই ছেলেপেলেগুলোকে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করছি। ওদের দিয়ে আমি স্পটিং করছি কোন কোন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করব, কোন কোন থানা আমরা দিকে কি করব। যত ভালো কাম খারাপ কাম আছে ওদের দিয়ে আমি করাইছি। তাহলে ওয়ারিতে থানাতে কেন আমাদের বিভেদ থাকবে? কারণ এই জায়গায় তো নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নাই। তাহলে আমাদের এখন যে কাজগুলো করতে হবে, আমরা যেহেতু আমাদের এস এম জিলানী ভাই বলে দিছে যে আগামী 28 তারিখে সমাবেশ হবে, হেডম দেখার সমাবেশ। তাহলে শাহেদ ভাইয়ের যে কষ্টগুলা, শাহেদ ভাই, সাত ভাই, আগামী 28 তারিখে আপনার যে হেডম আছে, আপনি যখন আন্দোলন সংগ্রাম হয়েছে তখন আপনি আপনার হেডম দেখাইতে পারছেন। তাহলে 28 তারিখে আপনি সমাবেশে আপনি আপনার হেডম দেখাইতে পারবেন না? তুই পারবি না? ইমরান পারবি না? 28 তারিখের সমাবেশ জিলানী ভাইয়ের সমাবেশ, রাজীব ভাইয়ের সমাবেশ, জহির ভাইয়ের সমাবেশ, বাপ্পা ভাইয়ের সমাবেশ, হাসান ভাইয়ের সমাবেশ, কুমার আমার সমাবেশ, 28 তারিখের সমাবেশ, কে বলে জিলানী জিয়া সারা সিদ্দিক সহ যারা আছেন সবার ভেদাভেদ ভুলে, কারণ আমাদের এস এম জিলানী বলে দিচ্ছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ক্যাপ্টেন বলে দিচ্ছেন যে আগামী কুরবানির ঈদের পরে কমিটি হবে। তাইলে আপনাদের এখন এই যে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব দেখানোর প্রকাশের সময়টা আসছে। সভা পরিচালনা করেন ওয়ারী থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিদুজ্জামান শাহেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার জিয়া মঞ্চের আহ্বায়ক ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ। এই প্রস্তুতি সভায় ওয়ারী থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট।